আল্লাহকে ভয় করে একটি মাস রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার মার্কেটে দামি কাপড় পরিধান করে আমার পুত্র তুমি কদমে সেজদা দেওয়ার জন্য আসছো, আমি নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজের ময়দানে, ঈদের ময়দানে তুমি আসছো, তোমার মসজিদের মধ্যে আসলে ঈদগাহের ময়দানে যাবে, ওই রাস্তার মধ্যে ওই সকল রোজাদারের জন্য আহলান সাহলান মারহাবা দিয়ে তার জন্য স্বাগতম জানায়া তাকে ঈদগাহের ময়দানে আনে, জোরে বলি সুবহানাল্লাহ। এবং তার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার গুনাহ মাফ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া ইস্তেগফার করতেই থাকে, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আপনি একজন রোজাদার, আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দোয়া করে, এই কথাটা যখন একজন রোজাদার ব্যক্তি শুনে, এটা তার জন্য সবচেয়ে বড় কল্যাণ। কথা বলেন ঠিক না? জানি আপনারা ঠিক বলবেন না, এটা উনি আছে আপনারা রাখেন না। আমি মনে করব যারা আওয়াজ দিবেন না বুঝবো তারাই আপনারা রোজা রাখেন না, কারণ এগুলো আপনাদের ঠিক বিকল্প প্রয়োজন নাই।